হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কোনো রিয়াকশন না, ডাইরেক্ট বক্তব্যে। সারসের একটা ভিডিও এসছে। তোমরা ইতিমধ্যেই শর্ট ভিডিওটা মোটামুটি সবার দেখা হয়ে গেছে বা দেখে ফেলেছো, ঠিক আছে? তো তোমাদের মতোই আমার সামনেও হঠাৎ করেই চলে এলো স্ক্রল করতে করতে, নোটিফিকেশন আমি খেয়াল করিনি। তো প্রথমে তো দেখলাম, তারপরে বুঝলাম, তারপরে রিয়েলাইজ করলাম, দেন মনে হলো একটা ভিডিও তো করাই যায়। তো সেটাই করার চেষ্টা করছি, তোমরা আমার সঙ্গে থেকো, শোনো কি বলি। তো অবশেষে সামনে এলো, পর্দা ফাঁস হলো আসল চেহারা। আসলে কি বলতো, আমাদের এটা কোয়ারি থাকে, কিউরিওসিটিও বলতে পারো, যে যার কথা শুনছি, যার চ্যানেল, তো তার ওনারকে দেখার ইচ্ছা মোটামুটি সবারই হয়। যেভাবে কোনো কোম্পানির মালিককে চেনার বা জানার ইচ্ছে যেমন হয়, সেই রকম জানার থেকেও চেনা, যে সে কীরকম, আদতে সে পুরুষ না মহিলা, এক নম্বর। দ্বিতীয়, তার চেহারাটা কীরকম, মানে ভদ্রজনিত না ছোট লোকের মতো, এরকম ব্যাস, এর বেশি। এবার তারপরেও অনেক মানুষের কিউরিওসিটি অনেক ধরনের থাকে। তো মোটামুটি সাধারণ যে কিউরিওসিটিগুলো ঘোরাফেরা করে মনের মধ্যে, সেটা এরম ধরনেরই, মানে ইন জেনারেল। তো সেই কিউরিওসিটি থেকে আমাদের মনে কিছু জিজ্ঞাসা জন্মেছিল। তো আজকের ডেটে সেই জিজ্ঞাসার অবসান ঘটল। অরিজিনাল চেহারায় এলো সারস। ঠিক আছে? আজকে আমি আর ওকে বাংলাদেশের ওই যে যেটা বলি কুলাঙ্গার বলছি না। কারণ চেহারাটা যখন ও দেখিয়েছে, তো obviously ওর চেহারাটা কুলাঙ্গারের মতো নয়। এটুকু তো আমি বলতেই পারি। তবে এতে তার কোনো হাত নেই, মানে সারসের কোনো হাত নেই। কারণ চেহারাটা তো ওর মানে পৈতৃক সূত্রে পাওয়া, তাই না? মাতৃসূত্রে পৈতৃক সূত্রে পাওয়া। সেটায় ওর বিশেষ কোনো হাত নেই। চেহারাটা তো ওর বংশজনিত, কিন্তু যেটা ওর হাতে ছিল সেটা হলো ওর ক্যারেক্টার, অর্থাৎ চরিত্র, অর্থাৎ ওর স্বভাবজনিত চরিত্র, ঠিক আছে? হ্যাঁ, ওর ওইরকমভাবে বলছি না, মানে ওর যে স্বভাবটা আমরা দেখতে পাই, যে স্বভাববশতই ওর ভিডিওগুলো তৈরি করে, তো সেই স্বভাবজনিত ক্যারেক্টার যেটা আমরা দেখতে পাই, সেটা ওর হাতে ছিল। যেটা কিনা ও আমাদের কাছে খুব রংলি একটা প্রেজেন্ট করেছে। তো সেটাতে ওর কতটা দোষ আছে না নেই সেটা নিয়ে অবভিয়াসলি বলবো। কিন্তু ওর যেটা মেইন দোষ আমার মনে হলো, ও কারোর দ্বারা পরিচালিত হতে চায়। অর্থাৎ নিজের যে ক্ষমতা আছে সেটার অপব্যবহার ও করছে। অ্যাকচুয়ালি কাউকে সন্তুষ্ট করে, দল তৈরি করে, দলগতভাবে এগিয়ে চলাটা মনে হয় ও প্রেফার করে। আমি প্রথম থেকেই আমি একা চলতে ভালোবাসি। হ্যাঁ, তার মধ্যেও তোমার কাউকে কি মানে কাজ করতে, করতে কাউকে সাপোর্ট করতে হয়, কাউকে মানে সমালোচনা করতে হয় কারোর বিরুদ্ধে। এগুলো তো কাজের মধ্যে পড়ে। তার মানে এই নয় যে যাকে আমি সাপোর্ট করছি তো তার সবকিছু ভালো। আবার এইটাও নয় যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বা যার সমালোচনা করছি, সে কোনো সময় কোনো ভালো কাজ করতে পারবে না। মানে চিরশত্রু চিরমিত্র, এই জিনিসটা কারোর ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তো এই জিনিসটা তো আমি প্রথম থেকে, সে আমার বয়সজনিত কারণ হতে পারে, যে আমি এতদিন ধরে দুনিয়াটা চিনেছি, দুনিয়াটা জেনেছি। তো তার অভিজ্ঞতা দরুন আমি এই সাবধানতাটা অবলম্বন করেছি, যে আমি এইভাবে চলবো, এইভাবে বলবো, এইভাবে যতদূর চলা যায় চলবো। এমন নয় আমার ওই লেভেলে পৌঁছে ওই অ্যাচিভমেন্টটা দরকার। তো আমার এখন প্রয়োজন নেই। তা বলে কখনো প্রয়োজন ছিল না সেটা নয়। তো তখন ইউটিউব ছিল না। মানে আমাদের সময় আমরা ইউটিউব পাইনি অল্প বয়সে, সেই গল্প বলছি। ইউটিউব তো হালে হয়েছে। যাকগে সেটা কথা না। মানে ইউটিউব রোজগার। তো এরা অল্প বয়স, এরা ভাবছে ইউটিউব থেকে বিশাল করে ফেলবো, অমুক করে ফেলবো। ভাই, সেটা করতে গেলে যে পজিশনে আমাদের যেতে হবে, সেই পজিশনটায় অ্যাচিভ করতে গেলে আমাদের অনেক কিছু খোয়াতে হয়। তো সেই খোয়ানোটার মধ্যে মেইন যেটা পড়ে সেটা হচ্ছে তোমার আত্মসম্মান, ঠিক আছে? সেলফ রেসপেক্ট। তো সেইটাকে হারিয়ে কোনোভাবেই আমি কোনো রোজগার করতে রাজি নই। কোনোভাবেই নয়। তো সেইখানে আমার পথটা সেখানে পরিবর্তন হবে। মানে যেখানেই আমি আমার সেলফ রেসপেক্টকে খুঁজে পাবো না, তো সেখানেই আমি আমার মানে চলার পথটা স্টপ করে দেবো। দেন তার মানে কি আমি আর চলবো না? তা না। আমি ট্র্যাকটা চেঞ্জ করব। এই হলো কথা। তো আমার কথাও এখানে হচ্ছে না। obviously সারসের কথা হচ্ছে। তো সারসের চেহারা যখন দেখলাম, বুঝলাম, না, সে একটা কোনো আমার যদ্দূর মনে হলো তার চেহারা দেখে, কোনো আ রিনাউন্ড বা সাউন্ড ফ্যামিলি যাই হোক না কেন, সেখান থেকেই বিলং করে। অন্তত তার চেহারায় সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যেটা মনে হচ্ছে, না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্তত কিছু আছে, ভালোই আছে। তো সেইখানে দাঁড়িয়ে এরকম কেন? এইরকম কেন? কন্ট্রোভার্সি করাটার, এক তো এই বয়সী ছেলের কন্ট্রোভার্সি করাটা দেখলেই আমার অবাক লাগে। বিশেষ করে যা দেখলাম বয়স টিনার থেকে কিছুমাত্র বড় হবে। খুব বেশি বয়স নয় ছেলেটার। আ তো সেখানে এই মাসিমা, দিদিমা, কাকিমাদের সঙ্গে কন্ট্রোভার্সি করে কি আনন্দ পাচ্ছে? আমরা তো তাই ওর কাছে, ওর সেই স্থানীয়ই। তো সেইখানে তাদের সঙ্গে কন্ট্রোভার্সি করে কি লাভ হচ্ছে? বোন স্থানীয়, দিদি স্থানীয়, আ এইসব ব্লগারদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের যা তা বলে, তাদের গালাগালি করে, তাদের মেরে ধরে মুখে কি আনন্দ পাচ্ছে? আমার এইগুলোতেই মানে আপত্তি, বা এইগুলো নিয়েই আমার প্রশ্ন।
তা এইরকম একটা প্রাণবন্ত ছেলে যে কিনা তার কেরিয়ার যে কোনোভাবে ভালোভাবে তৈরি করতে পারে, তো আমার মনে হলো না ওর ইউটিউবটাই একমাত্র রোজগার। আমার মনে হলো না। ওর সাইড ইনকাম হয়তো আছে। তো সেখানে থেকে, কারণ দিনে তো একটার বেশি ভিডিও দেয় না। তাতে বোঝা গেল যে ইউটিউবটাই ওর মেইন ইনকাম নয়। এটাকে করে হয়তো ও শখে করে, হতে পারে। কিন্তু সেটা কথা নয়। কথাটা হচ্ছে আমি শখে করব। কিন্তু একটা দায়রা মেইনটেইন করে তো করব। তাই না? তো আমার সেটাতেই মনে হলো ভাই তোমাকে দেখে যা মনে হলো, আমি তুমি করে আ বলছি কারণ দেখে তো যথেষ্টই ছোট বাচ্চা ছেলে বলেই মনে হলো। আমাদের কাছে তো বাচ্চাই obviously, এবার কার কাছে কি মনে হলো আমার জানার কথা নয়। তবে এই লাইনটা তোমার জন্য নয়। আমার যা মনে হলো কন্ট্রোভার্সি অন্তত। কি দরকার? কি দরকার? জানি না ফ্যামিলি হয়েছে কিনা? যদি হয় তো আরো ভালো। কোনো প্রয়োজন নেই। যদি কন্ট্রোভার্সি করতে হয় তো নিউট্রাল কন্ট্রোভার্সি করো। যেখানে কাউকে মানে সাপোর্ট করার জন্য কন্ট্রোভার্সি সেটা না। কন্ট্রোভার্সি করো। কারো দোষ, গুণ, ভুল এগুলো তুলে তোমাদের ভাষা দিয়ে, তোমার যুক্তি দিয়ে তুমি কন্ট্রোভার্সি করো। সব রকমভাবেই মানে যেটাকে রোস্ট করা বলে সেটাকে করো। কোনো আপত্তি নেই। যে বিভিন্ন ক্লিপ তুলে এনে রোস্ট করো। না, এগুলোতে কোনো আপত্তি আমার কোনোদিনই ছিল না। যেটা আপত্তি সেটা হচ্ছে রং কিছু ইনভেস্টিগেশন যেগুলো করার কোনো মানে হয় না। কারোর প্রাইভেট স্পেসে ঢোকার কোনো মানে হয় না। কারোকে মানে অযথা হ্যাঁ, ফিজিক্যাল হ্যারাসমেন্ট মুখে করব এগুলো নিয়ে বলা কোনো মানে হয় না। অন্তত আমার যা মনে হয় ভদ্র সভ্য ফ্যামিলির কালচার এটা নয়। ঠিক আছে? এবার যাদের সঙ্গে সারস এতদিন ওঠা-বসা করেছে হয়তো তাদের দেখে অনুপ্রাণিত হয়েছে এটা হতে পারে। আজকে তারা তাদের ট্র্যাক চেঞ্জ করছে, তারা আ ভেগ ধরছে সেটা দেখেও হয়তো সারস খানিকটা আ মানে কি বলবো অবাক হচ্ছে। এটাও হতে পারে কারণ ওর চোখ মুখ দেখে তো তাই মনে হলো। ও যে বিশাল একটা কিছু ধাক্কা খেয়েছে চ্যানেল চলে যাওয়ার পর সেটা মনে হলো। যতই হোক আজ একটা চ্যানেল চলে যাবে, কাল ১০ টা চ্যানেল হবে, যতই লোক মুখে বলুক, আমরা সবাই জানি একটা চ্যানেল ১ম থেকে গ্রো করতে মানুষকে কি পরিমাণ তাতে এফোর্ট দিতে হয়। অন্তত তোমার টাইম তো যায়। একটা চ্যানেল ছোট থেকে বড় হওয়া মানে একটা সন্তানকে বড় করা। এটা একদম যারা করেছে তারা জানে। ১ম থেকে শেষ অবধি সেটাকে যত্ন করে, সাবধানে, কোথাও যেন কোনো আঘাত না লাগে এইভাবে আমরা একটা ছোট শিশুর মতো শিশুকে যেভাবে বড় করি সেইভাবেই চ্যানেলটাকে আদর করে, যত্ন করে বড় করে তুলি। তারপর যদি সেই চ্যানেলটা এক নিমিষে সরে যায়, তো কিছু হলেও তো কিছু হয়। বুকের কোনো না কোনো কোণায় তো লাগে। তো সেই জায়গা থেকে বলছি সারসের লেগেছে। লেগেছে তো বটেই। আজকে মুখ দেখাতে এসছে, মুখ নিয়ে এসছে বটে, কিন্তু সেই শুভক্ষণটা হলো না। যে শুভক্ষণে হলে আজকে ওর আনন্দের দিন হতো। একটা কোনো বেশ কঠিন অবস্থাতে তার মুখ দেখাতে হলো। 2nd চ্যানেলটার জন্যই হয়তো হলো। কারণ কিছু তো ডিফিকাল্টিজ অ্যারাইজ করেছে, যার জন্য আজকে বাধ্য হলো নিজে প্রেজেন্ট থেকে নিজের শর্টসে নিজের কথা নিজের মুখে সামনাসামনি বলতে। কারণ এতটাও আমরা মনে হয় ঘাসে মুখ দিয়ে চলি না, তাই না? হট করে আজকেই কেন প্রয়োজন হলো নিজের মুখটা দেখাবার? কেন? কিসের জন্য? এর পেছনে কারণ কি? গুপ্ত তথ্য কি? যাই হোক সেটা হয়তোবা কোনোদিন কোনো এক সময় সারসের মুখ থেকেই আমরা জানতে পারবো। হয়তো তার চেতনার উদয় হবে। হয়তোবা তার ভেতরের চিত্ত অনেক কিছু বুঝতে পারবে যে ও কি জায়গায় ছিল বা কি জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বা আরো নতুন কোনো বিপদের সংকেত পাচ্ছে কিনা বা এই যে একটা কি বলবো কমিউনিটিতেও ছিল, সেই কমিউনিটির বাইরে বেরিয়ে এসে ও আবার ইন্ডিভিজুয়াল ভাবে নিজস্ব একটা প্রতিভা দিয়ে আলাদা করে নিজের চ্যানেলকে দাঁড় করাতে পারবে কিনা? এই অনেক, অনেক প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরছে এবং আমরা চাইছি সারসের মুখ দিয়ে সেগুলো শুনতে। দেখা যাক ওর মোটিভ কি? ও কেন এটা করলো? বা ভবিষ্যতে কি হতে চলেছে? বা আমরা কি ভাবছি? আমাদের চিন্তাধারার সঙ্গে ওর চিন্তাধারা এক হচ্ছে কিনা? একটা বিশাল একটা বড় ডিবেট। কিন্তু সেটা কথা না। আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমি যে ছেলেটাকে ভেবেছিলাম সেই ছেলেটার সঙ্গে এই ছেলেটা কিন্তু মিলছে না। পরিষ্কার কথা। কারণ যার মুখের ভাষা ওরকম আমরা যেরকম ভিডিওতে দেখেছি যে এইভাবে মহিলাদের হ্যারাস করার কথা ভাবতে পারে, বলতে পারে, আ প্রকাশ করতে পারে তার সঙ্গে এই ছেলেটার চেহারাটা যাচ্ছে না। এইখানেই আমার মানে ভাবনা চিন্তা ধাক্কা খেয়ে যাচ্ছে। তো সেইজন্যই বলছি, ভাই তোমার সাথে তোমার কথাগুলো যায় না। কাজেই তুমি যদি নিজেকে ক্লিন আ দেখাতে চাও তো নিজেকে চেঞ্জ করো। অন্তত তোমার মুখে ওই কথাগুলো মানায় না। জানি না এর আগে তোমার কোনো আপুরা তোমাকে এইভাবে বলেছে কিনা। কারণ আমার তো মনে হয়েছে আমি আপুর থেকেও অনেক বড়। আমি তোমার অনেক বড় খালা-টালা জাতীয় কিছু হব। খালা, বুয়া যাই বলো না কেন। তো সেই জায়গা থেকে বলতে পারি আ বা দাদিও বলতে পারো। যা ইচ্ছা বলো, কিছু এসে যায় না। সম্মানে বয়সে অনেকটাই বড়। সেই হিসেবে বলতে পারি যে, "তুমি সঠিক রাস্তায় এসো ভাই। কারণ তোমার চেহারা তোমার মুখের সঙ্গে ম্যাচ করছে না।" তো এটুকুই বলব। বেশি কিছু বলব না। ভবিষ্যতে দেখার অপেক্ষায় থাকব।
আর সবথেকে বড় কথা, চ্যানেল চলে যাওয়াটা প্রচণ্ড দুঃখের, প্রচণ্ড কষ্টের। আমরা অপোনেন্ট হলেও, আমরা অপছন্দ করলেও, কারণ সারস তুমি যেভাবে টিনার পিছনে লেগেছিলে, তারপরে আমাদের প্রচণ্ড রাগে ফেটে পড়ার কথা, আমাদের প্রচণ্ড তোমাকে তিরস্কার করার কথা, কিন্তু আমরা করতে পারছি না। কেন বলো তো? কারণ আমরা চাই না, আমরা দেখতে পাচ্ছি তুমি একটা টিনার থেকে হয়তো সামান্য কিছু বয়সী একটা ছেলে হবে, কাজে তুমিও আমার কাছে সন্তান তুল্য, কী করে তোমার সম্বন্ধে বাজে কথা বলি বলো? তবে চাইবো তোমার মুখ থেকেও কোনো বাজে কথা না বেরোক, এইটুকু ব্যাস। আমি চাই সবাই পরিষ্কারভাবে ভিডিও করুক, তর্ক তো থাকবেই, না হলে মজা কোথায় কন্ট্রোভার্সি করে? কিন্তু কোনো বাজে কথা নয়, গালিগালাজ নয়, মারামারি নয়। এর বাইরেও কিন্তু কথা দিয়েও মানুষকে মারা যায়। এমন নয় আমি চড় মারবো, পেটে লাথি মারবো, ঘুষি মারবো, ঝুলিয়ে রাখবো, টেনে হিঁচড়ে ফেলে দেবো, এগুলো না। এগুলো মানাচ্ছে না তোমাকে। যাই হোক, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার জানার কথা নয়, জানার উচিতও নয়, প্রশ্ন তোলার কথাও নয়। বাট তুমি তোমার ফ্যামিলির পরিচয় নিয়ে সামনে এলে আজকে। কাজেই সেটাকে পরিষ্কারভাবে, ক্লিনভাবে রাখাটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তো ভিডিওটা এইটুকুই। বাকিটা ভবিষ্যতের জন্য তোলা রইল। নেক্সট তোমার মানে স্টেপ আর আমাদের কন্ট্রোভার্সি। তুমি যেরকম স্টেপ নেবে আমরা সেরকমভাবে আমরা আমাদের তোমার বিরুদ্ধে বা তোমার হয়ে কন্ট্রোভার্সি করব। ওকে? এটুকু তো বলতেই পারি। সহ ক্রিয়েটার, তাই না? এইটুকু বাচ্চা ছেলে কন্ট্রোভার্সি জোনে কি করছো? ফার্স্ট কোয়েশ্চেন আমার এটাই মনে হয়েছিল। তো ভিডিওটা এখানেই রাখছি। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। টাটা, বাই।